আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে পরকালের জগৎ নিয়ে কথা বলবো। হাউ উইল বি দ্য হেয়ার আফটার লুক লাইক, পরকালের জগৎটা কেমন হবে, অ্যান্ড হাউ উইল উই ফেস ইট, আমরা কেমনে এটাকে ফেস করব, এবং আমরা এই দিনটার সামনে হাউ উই উইল স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ আওয়ার লর্ড, আমরা রবের সামনে কেমনে দাঁড়াবো, ব্যাখ্যা সহ আয়াত সহ আজকে আমরা শুনে তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুদ দুহা থেকে। Allah says in this ayah, وَلَلْ آخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবনটা হচ্ছে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, নওগাঁর মান্দার ভাইয়েরা কথা বুঝলেই জবাব দিবেন, আর যদি না বোঝেন কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। আমি প্রশ্ন করছি, বলেন তো দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? কোনো সন্দেহ আছে আপনাদের ভিতরে? এর ব্যাখ্যা কি, দলিল কি? আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা, সূরাতুন নাজিআত শেষ নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন when the people of the world they will face the life of hereafter, they will say one sentence, and that is they will say we were in the world just like on morning or on evening. যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জগৎটা শুরু করবে, তারা বলবে আয় হায় এত লম্বা সময়। তারা বলবে আমাদের মনে হচ্ছে দুনিয়াতে মাত্র আমরা একটা দিন অথবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার! কত লম্বা হবে আখিরাতের জীবন। কিছু ইমানি প্রশ্ন করছি, ইমানের কথা মন থেকে জবাব দিবেন। ইমানের প্রশ্ন, কোনো সমস্যা? মহিলা প্যানেল দেখা যাচ্ছে না? আমি বলি মাউথ পিসটা হচ্ছে এগুলো যেগুলো থাকে এগুলো উপরে থাকে, উপরে থাকে, জাস্ট আজকে আপনার দেখানোর সুবিধার্থে এটা আমি নিচে রেখেছি। হ্যাঁ, এক নাম্বার। দুই নাম্বার বিষয় হচ্ছে এই সামনে কিন্তু দেওয়াল, ঠিক আছে? তো এখন যদি আমি এটা নামাই দেই তাহলে এই জিনিসটা কিন্তু আমার মুখ বরাবর আসবে না। এই জন্য প্রজেক্টর আমি সমাধান দিচ্ছি প্রজেক্টরের যার ক্যামেরা সে এই সাইডে আসেন, কারণ এই সাইড থেকে আমার অ্যাঙ্গেলে ভিডিও করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। এই সামনে থেকে করলে আপনি কখনো মা বোনদেরকে আমার চেহারা বা ভিডিও দেখাতে পারবেন না। এর জন্য হয় ডানে যান অথবা লেফট সাইডে যান, সাইড থেকে ভিডিও করতে হবে, এই ছাড়া কোনো ওয়ে নাই। আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি ওই জায়গায় যান, আপনি আমার সব দেখাতে পারবেন, সমস্যা নাই, এই সাইডে যা আছে সব। বাট এই সাইডের লোক দেখাতে গিয়ে আপনি যেন আমাকে ব্লার করে দিয়েন না, সাইডে যান, পরিবেশ সুন্দর হওয়া লাগে। হ্যাঁ, একটা ওয়াজ, এই কথা বলবেন না, একটা ওয়াজ করতে গেলে মনো মাইন্ড ফ্রেশ না থাকলে কথাবার্তার ধাঁচ ঠিক থাকে না। এই জন্য মেহেরবানি করে আপনি ঠিক করে দেন, আর মা বোন একটু সবর করেন, সব ঠিক হয়ে যাবে। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ইমানি প্রশ্ন, পরকালের জীবন বলে যে একটা জীবন আছে, ভাইজান আপনি সাইড হয়ে যান, আমাকে দেখতে সমস্যা হচ্ছে অনেকের, সাইড হয়ে যান। দেখেন আমি সবাইকে ভালোবাসি, আমি চাই না কারো বিন্দু পরিমাণ কোনো কষ্ট হোক, আর যুবকদের যদি কোনো কষ্ট হয় এটা কেউ না বুঝলে আমি আসিফ কিন্তু গোড়ায় গোড়ায় কষ্টগুলো বুঝি। এজন্য আমাকে ঠান্ডা মাথায় আজকে কথা বলে শেষ করতে দেন। পরকালের জীবন বলতে যে একটা জীবন আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? এই দুনিয়ার জীবন শেষ করে সবাইকে যে কবরের জগতে যাওয়া লাগবে, মৃত্যুবরণ করতেই হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। তাহলে পরকালের জীবনটা হচ্ছে এমন একটা জীবন, এই পৃথিবীতে যত মুসলমান আছে, অল দ্য মুসলিমস উই বিলিভ দ্যাট there will be a last day, after that there will be no other day. এমন একটা দিন আমাদের জীবনে আসবে যেই দিনের পর আর কোনো দিন আমাদের থাকবে না, সেটাই হবে আমাদের জীবনের শেষ দিন।
তো আমার ওয়াজ শুনতে হলে আমার ওয়াজের প্রত্যেকটা বাক্যকে ফিল করে শুনতে হবে। যারা এসেছেন সভাপতি সাহেব, যারা আমার ডানে বামে আছেন, সামনে আছেন, চোখটা, দুই চোখটা 3 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করেন। 3 সেকেন্ড চোখ বন্ধ করেন। আমি গুনছি, 3 গুণার সাথে চোখ খুলবেন। 1 2 3, সবাই চোখ খোলেন। আমি যা বলবো কলিজার থেকে ফিল করবেন। আমরা আছি নওগাঁর মান্দার নুরুল্লাবাদে, তাই না? আপনাদের নওগাঁর একটা বিশ্ব রোড আছে, বিশাল লম্বা, এবং নওগাঁর যে রোড, পুরো দেশের যতগুলো উন্নত মানের রোড আছে নওগাঁ কিন্তু নাম্বার 1-এ থাকবে, ঠিক কিনা বলেন? সুন্দর পিচ, সুন্দর রোড, আবার ওদিকে 2 লেন হয়ে গিয়েছে। আমি যা বলছি ফিল করেন। আমার চেহারা দেখবেন না, আমার কথাগুলো আগে ফিল করেন। চেহারা দেখাটা বড় ইস্যু না, আমার কথা আপনার লাইফকে চেঞ্জ করছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন ম্যাটার। আসিফ হুজুরকে দেখতে পারলাম কিনা এটা কোনো বড় বিগ ইস্যু নয়, বাট আসিফ হুজুর কথা আমার জীবনে কোনো পরিবর্তন আনলো কিনা এটা হচ্ছে মূল বিষয়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আপনি নওগাঁ মান্দা থেকে বের হয়েছেন, আপনি যাবেন, আপনার গন্তব্য হচ্ছে নওগাঁর মেইন শহরে। আপনি নওগাঁর মেইন শহরে যাওয়ার জন্য জাস্ট মান্দা থেকে গিয়ে এই যে ছোট্ট রোড, বাইক নিয়ে যাচ্ছেন, জাস্ট যাবেন নওগাঁ শহরে অথবা রাজশাহীতে। যখনই আপনার বাইকটা নিয়ে বা সিএনজি নিয়ে আপনি বিশ্ব রোডে উঠেছেন, আপনার গাড়ির স্পিড আছে 10-এ অথবা 15-তে অথবা 20-এ, খুবই স্লো, খুবই স্লো। আপনার কোনো দোষই নাই এখানে। আপনি নওগাঁ রোড হচ্ছে এইটা, আপনার গাড়ি নিয়ে আপনি ছোট্ট রাস্তা থেকে বিশ্ব রোডে উঠবেন, গাড়ি নিয়ে জাস্ট উঠবেন, উঠে টার্ন দিবেন লেফট সাইডে বামে, এই পেছন থেকে একটা ট্রাক, তার স্পিড হচ্ছে 100 অথবা 120, এমন জোরে পেছন থেকে একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি উড়ে 40 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই যে মাথাটা আছে, মায়েরা মন খাড়া করে, মন ওপেন রেখে, একদম মাইন্ড ওপেন রেখে আমার কথাগুলো শুনবেন, মেহেরবানি করে কানগুলো খাড়া করেন। আপনার এই মাথাটা, এই যে পিচ আছে, শক্ত পিচ, ঠাস করে লাগছে। একটা আঘাতে মাথার পুরো কপাল ফেটে, মাথার এই মাঝখানে ফেটে ফিলকি দিয়ে গল করে রক্ত বের হচ্ছে। আর এই পুরো রক্ততে নওগাঁর বিশ্ব রোডটা একদম ভরে গেছে, চতুর্পাশে রক্ত আর রক্ত। আর নওগাঁর প্রত্যেকটা মানুষ দৌড় দিয়ে আসছে, আরে বাঁচাও বাঁচাও, একটা বিশাল বড় এখানে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, অ্যান্ড পিপল আর টেকিং ইউ টু দ্য হসপিটাল। সবাই আপনাকে ধরে মেডিকেল নিয়ে চলো, নিয়ে চলো, অ্যান্ড ইউ আর টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, আপনি একদম অজ্ঞান হয়ে আছেন। 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, অথবা 24 ঘন্টা পর আপনার চোখ আপনি খুলেছেন। তো চোখ খুলে দেখছেন যে সব দেখা যাচ্ছে না, ঝাপসা, ক্লিয়ার না। তো ডানে বামে দেখছেন যে যেদিকেই তাকাচ্ছেন, রুমের দেওয়াল, উপরের ছাদ, নিচের বেড, এদিকে তোষক, কম্বল এবং বালিশের কভার, সব কালার হচ্ছে হোয়াইট, সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। আপনি ভাবছেন আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়? হঠাৎ করে চোখটা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো যেই ঘরে আছেন, গেটের দিকে তাকায় দেখছেন আমি যেই ঘরে আছি, দিস ইজ কল্ড আইসিইউ। আমি আইসিইউতে আছি, আমার নাকে অক্সিজেন, লাইফ সাপোর্টে আমি আছি, লাস্ট স্টেজ অফ দ্য লাইফ। এটা হচ্ছে আমার জীবনের সর্বশেষ মুহূর্ত। অ্যাট দ্য সেম টাইম আপনি ভাবছেন যে আপনি আপনার জীবনে কি অন্যায়গুলো করেছেন। নওগাঁর যুবকগুলো, মুরব্বীগুলো, মাগুলো ভাবছে, ইস কেন নামাজ পড়লাম না। যুবক ভাবছে কেন পর্নোগ্রাফি দেখলাম, কেন আমি অশ্লীল ভিডিও দেখলাম। যুবতী মেয়েগুলো ভাবছে কেন আমি আমার সতীত্বকে হেফাজত করলাম না। যুবতী প্রত্যেকটা মেয়ে ভাবছে আমি যখন নওগাঁর মান্দায় হাঁটলাম, আমি বরকা দিয়ে কেন হাঁটলাম না, আফসোস করছে। তবে এটাও ভাবছে যে না না, সব কাজই খারাপ করি নাই,
একদিন নওগাঁর মান্দার মাটিতে 9 ফেব্রুয়ারি সুন্দর তাফসীর প্রোগ্রাম হয়েছিল। ওই দিন শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করবার জন্য তাফসীর প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? মনটা খুশি হয়ে যাবে। ইউ উইল স্টার্ট টু ফিল লাইক মাশাআল্লাহ, আমি তো 2-1টা ভালো কাজ হলেও করেছি। আপনার মুখে একটা হাসি আসবে। তো যখনই আপনি এগুলো ভাবছেন, দেখবেন যে আকাশ থেকে একজন লোক নেমে আসছে সাদা ধবধবে যুবকের বেশে। আপনি ভাববেন এই লোকটা আকাশ থেকে কেমনে আসলো, কিভাবে আসলো, কই থেকে আসলো? হঠাৎ করে আপনার মাথায় একটা হাদিস আসছে, মৃত্যুর পূর্বে প্রত্যেকটা মানুষের কাছে একটা ফেরেশতা আসবে। ফেরেশতার নামটা কি মান্দার ভাইয়েরা? আজরাইল বা মালাকুল মউত। তবে যখন মৃত্যুর ফেরেশতা আপনার সামনে আসবে, এই মৃত্যুকে আল্লাহ তাআলা 2টি ভাগে ভাগ করে রেখেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এটা আমি প্রায় উল্লেখ করি, এটা এই জন্য উল্লেখ করি যে মানুষগুলো আজকে বেনামাজির থেকে নামাজি হয়ে যায়। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারার রং হবে ফর্সা, দেহের জামা হবে সাদা, তার চেহারা হবে লুক লাইক আ ইয়াং বয়, সাদা ধবধবে যুবক। এখানে অনেক মুরব্বীরা এসেছেন, অনেক যুবকেরা এসেছেন। ইফ ইউ আর দ্য ম্যান হু পারফর্ম দ্য সালাহ ইন এভরি সিঙ্গেল ডে, যদি আপনি সেই মানুষটা হন যে 5 ওয়াক্ত নামাজি ছিল, আপনার সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসবে। এসে কি বলবে জানেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, বের হয়ে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত এবং তার ক্ষমা অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। কি সুন্দর মৃত্যু, কি সুন্দর মৃত্যু।